বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে বেকো ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। আজকে হচ্ছে আমরা এসিটি ইনস্টলেশন করব। তো সর্বপ্রথম হচ্ছে এসিটি হচ্ছে আমরা আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর দেখতে পারবেন এটার যে লুক, এসিটি দেখতে পাচ্ছেন এটার লুক হচ্ছে হোয়াইট কালার, ইনডোর এবং আউটডোর উভয়টাই। এসিটির মডেল হচ্ছে BNB0H180। এটি হচ্ছে বেকো ব্র্যান্ডের ইনভার্টার এসি 1.5 টনের। এসিটিতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে, আর এখানে কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা বেস প্লেটটি সেট করে নেব। বেস প্লেট সেট করা হয়ে গেলে তারপর ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এসির ইনডোর যে ইউনিট সেটা সেট করা হয়ে গিয়েছে। ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিসিং করা যায়। এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। সর্বপ্রথম হচ্ছে আউটডোর সাইড হচ্ছে আমরা আউটডোর যে স্ট্যান্ডটি সেটা সেট করে নেব। তারপর হচ্ছে আমরা আউটডোর জিনিস সেটা সেট করে ইউনিটটি হচ্ছে সঠিকভাবে ব্যবহার করব। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইনডোর ইউনিট হচ্ছে এবং কভার পাইপ সেগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে ব্যবহার করতে হবে। এসি স্থাপনের সময় যদি ব্যাকআপ না করা হয় এতে করে হচ্ছে এসি যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। এসি পুরাতন হোক বা নতুন হোক, ইনস্টলেশনের সময় অবশ্যই হচ্ছে ইউনিটকে ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল রাখবো যাতে ইউনিটকে সঠিকভাবে ব্যাকআপ করা হয়। এসিটি ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য যে হোল করা হয় সেটি যাতে অবশ্যই বন্ধ করে দেওয়া হয়। তো এখানে পানির পাইপ যে লাইন সেটা হচ্ছে আমরা নিচ পর্যন্ত হচ্ছে নামিয়ে দিয়েছি। আর এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে গরম বাতাস খুব সহজে যাতে আউট হতে পারে, এই বিষয়টি লক্ষণীয়। এসি স্থাপনের সময় যদি হোল বন্ধ করা না হয় এদিকে হচ্ছে বৃষ্টির পানি রুমে প্রবেশ করবে এবং হচ্ছে ইঁদুর বা পাখি হচ্ছে এসির ছিদ্রগুলো এখানে বাসা করে নেবে, এতে করে হচ্ছে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। তো আমাদের হচ্ছে এসি স্থাপনের যে কাজ সেটা হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি এটা কুলিং যে পারফরম্যান্স সেটা কেমন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন, আর কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিস সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো হচ্ছে খুলে রাখতে হবে, অন্যথা হচ্ছে রিমোটটি নষ্ট হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।